জাতীয় যুব দিবস পালন অভিনব উপায়ে প্রদর্শনী থেকে মিছিল সব মিলিয়ে নতুনত্বের ছোঁয়া জাতীয় যুব দিবস পালনে। 1984 সালে ভারত সরকার সর্বপ্রথম 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করে। ভারত জুড়ে যুবকদের শাশ্বত শক্তি যোগান এবং তাদের অনুপ্রাণিত করার একটি দুর্দান্ত উপায় হিসেবে এই যুব দিবসটি উদযাপন করা হয় দেশ জুড়ে। বিবেকানন্দের জন্মবার্ষিকীতে জাতীয় যুব দিবস পালিত হয় দেশ জুড়ে। পাশাপাশি ভারত সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয়ে নেহেরু যুব কেন্দ্র উত্তর দিনাজপুর ও শ্রী অগ্রসেন মহাবিদ্যালয় এবং ডালখোলা এনএসএস ইউনিটের সহযোগিতায় জাতীয় যুব দিবস উদযাপন করা হলো শুক্রবার। এদিন শ্রী অগ্রসেন মহাবিদ্যালয় থেকে ডালখোলা কলেজ মোড় হয়ে কলেজ পর্যন্ত মিছিল বের করা হয়। বিবেকানন্দের ছবিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ডালখোলা কলেজ এনএসএস ইউনিট কেমিস্ট্রি, ফিলোসফি, এনভায়রনমেন্টাল স্টাডির পক্ষ থেকে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়। এ প্রসঙ্গে ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডাক্তার জয়িতা বসু বলেন, স্বামী বিবেকানন্দ যুব সমাজকে এগিয়ে আসতে বলেছেন, তাই কলেজের ছাত্রছাত্রী অর্থাৎ আমাদের যুব সমাজকে নিয়েই এই দিনটি পালন করছি। শিক্ষকদের সহযোগিতায় বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এমনকি সমাজের সকল ভেদাভেদ ভুলে যুব সমাজকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। এদিন উপস্থিত ছিলেন ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডাক্তার জয়িতা বসু, নেহেরু যুবকেন্দ্র উত্তর দিনাজপুরের ইনচার্জ কল্যাণ সরকার, ডালখোলা থানার ওসি দিবেন্দু দাস, ডালখোলা কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার দিলীপ হাজরা সহ আরও অনেকেই। পরিবেশের যত সমস্যা আছে তার মধ্যে মেন একটা সমস্যা হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে অনেক, ওখান থেকে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তো আমরা যদি ওই পেট্রোল বা কোনো ওই টাইপের ফুল দিয়ে যে গাড়ি চলে, ভেহিকেল চলে, ওখান থেকে যে পরিবেশ দূষণ হচ্ছে, ওই দূষণ থেকে যদি আমরা বাঁচতে চাই এবং আমাদের আর্থিক দিক থেকেও যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা জল থেকে হাইড্রোজেন ফিউল ইউজ করে আমরা আমাদের বিভিন্ন সমস্যা থেকে সমাধান পেতে পারি। তো এখানে আমরা ইলেকট্রোলাইসিস নামে একটা প্রসিডিউর আছে, তো ওখান থেকে আমরা মোটিভেট হয়ে একটা প্রজেক্ট তৈরি করেছি এবং সেখান থেকে আমরা এখানে জল বার করছি এবং এখানে সব হাইড্রোজেন সব গ্যাদার। আমাদের যুব দিবস উপলক্ষে নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় আমরা কলেজে একটা প্রোগ্রাম করছি স্বামী বিবেকানন্দের 161তম জন্মবর্ষ হিসাবে, এবং এখানে আমাদের একটি র্যালি দিয়ে উদ্বোধন হয়েছিল প্রোগ্রামে। র্যালিটি কলেজ থেকে কলেজ মোড় অবধি ছিল, তারপরে একটা এক্সিবিশন আছে এবং এখন আমাদের কালচারাল প্রোগ্রাম চলছে। ম্যাম, আজকে মিছিল করে এবং কলেজে বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেখানে বিভিন্ন আকর্ষণীয় জিনিস তুলে ধরা হয়েছে। কি বলবেন ম্যাম, কীভাবে দেখছেন বিষয়গুলো? আসলে স্বামী বিবেকানন্দ তো যুবকদেরই উন্নতির কথা বলে গেছে, তাদেরই সামনে আসার কথা বলে গেছে। ফলে এই ধরনের নতুন নতুন বিষয়গুলো কলেজে দেখে ভালো লাগছে। টিচাররা সহযোগিতা করেছে, বিশেষ করে এনএসএস এবং এনসিসি প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে আজকের প্রোগ্রামকে সাকসেসফুল করার। যুব সমাজকে কি মেসেজ দেবেন? যুবকদের এগিয়ে আসা দরকার, তাদের মানসিকভাবে আরও উন্নত হওয়া দরকার। বিশেষ করে আজকের সমাজে যে ভেদাভেদ শুরু হয়েছে, বিশেষ করে ধর্মীয় ভেদাভেদ, সেটা থেকে সেই সংকীর্ণ ভেদাভেদ থেকে যেন উঠে আসে যুব সমাজ, সেটাই চাই। তো যাচ্ছে আরও বেশি চর্চা হওয়া দরকার, প্রকৃত চর্চা হওয়া দরকার স্বামী বিবেকানন্দকে। আপনার নাম, পরিচয়? জয়িতা বসু, প্রিন্সিপাল, শ্রী অগ্রসেন নেহেরু যুবকেন্দ্র উত্তর দিনাজপুর এবং আগ্রাসন মহাবিদ্যালয় ও এনএসএসের সহযোগিতায় ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হচ্ছে, যেটা আমাদের আজকে ভারতবর্ষে রাষ্ট্রীয় যুব দিবস নাসিকে হচ্ছে। আর মুখ্যত সারা জেলায়
তথা ভারতবর্ষে 730টা আমাদের যে জেলা রয়েছে, সেই 730টা জেলায় এই দিনটা স্বামী বিবেকানন্দের রাষ্ট্রীয় যুব দিবস হিসাবে পালন হয়। স্যার, আজকে এই ডালকুলাশিরি অগ্রসর মহাবিদ্যালয়ে বিভিন্ন মাধ্যমে আজকে মিছিল করে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন প্রদর্শনী করা হয়েছে, কেমন লাগছে স্যার? এটা অতি সুন্দর, এবং এই ছাত্রছাত্রীরা বা কলেজ যেভাবে এদেরকে মোটিভেট করেছে বা যেভাবে সহযোগিতা করেছে এবং তাদেরকে যে এই জ্ঞানের যে বিষয় সেইটা কিভাবে মানুষের মধ্যে প্রতিফলন করা যায়, এই এক্সিবিশনের মাধ্যম দিয়ে সেটা প্রকাশ হয়েছে। এবং আগামী দিনে আশা করব এই যে এক্সিবিশনের থেকেই আরও নতুন থিম বেরিয়ে আসবে এবং আমরা আরও যুব সমাজকে আগিয়ে নিয়ে যেতে পারব। আপনার নাম, পরিচয়? কল্যাণ সরকার। কোন দায়িত্বে রয়েছে? কেন্দ্র উত্তর দিনাজপুরের ইনচার্জ।